যা বলছিস এখান থেকে। আসছে, খাইতে বসলেই খাবার চাইতে চলে আসে। বুঝলাম না, হ্যাঁ এসব পাগল ছাগল কোথা থেকে ঢুকে? ওয়েটার আর করে কি? ওয়েটার ওয়েটার কোথায়? তোর এত বড় সাহস, তুই আমাদের খাবার হাত দিয়েছিস? তোকে তো আজকে আমি মারো, বেশি বেশি করে মারো। এই যে ভাই, কি হচ্ছে? দাঁড়ান, ওনাকে মারছেন কেন? হ্যাঁ, আরে ভাই দেখেন না, পাগল ছাগল কোথা থেকে আসছে। আমরা এখানে বসে খাবার খাচ্ছি, আমি আর আমার গার্লফ্রেন্ড। সে কোনো কথা নাই বলা নেই, খাবার চেয়েছে, খাবার দিনেই খামচা দিয়ে খাবারটা তুলে নিল। তাই বলে একটা লোককে এভাবে মারতে যাবেন কেন ভাই? কি সমস্যা? আমি তো বুঝি না কিছু। ওনার নয় ক্ষুধাই লেগেছে, তাই বলে ওনাকে মারতে যাবেন? আপনার সমস্যা কি শুনি? হ্যাঁ, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন? ও আমাদের খাবারটা এভাবে কেড়ে নিতে পারে না। আর তাছাড়া না, আমরা গরিব মিসকিনদেরকে খাওয়ানোর দায়িত্ব নেইনি। এই যে ভাই, কি হয়েছে আমাকে বলেন তো। দেখেছেন, এই লোকটার ক্ষুধা লেগেছে, উনি পেটের দায়ে আপনাদের খাবারের মধ্যে হাত দিয়েছে। শুনুন, একটা কথা মনে রাখবেন, এই লোকের যদি ক্ষুধা না লাগতো তাহলে এসে আপনাদের খাবারে হাত দিত না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই যে বাংলাদেশে এত চোর ছেচোর ডাকাত কেন হয়েছে জানেন? আপনাদের মতো মানুষের কারণে। উনি যে খেতে চেয়েছে, ওনাকে যদি একবেলা আপনারা খাওয়াতেন তাহলে কিন্তু ওনাদের মতো লোকেরা এরকম চুরি ডাকাতি করতো না। আপনাদের জন্যই না এই সমাজে এই চুরি ডাকাতি বাটপারি বেড়ে যায়। কারণ কি, এই যে ক্ষুধার্ত মানুষগুলা, তাদের কাছে আপনারা কেউ দাঁড়ান না। আরে ভাই, আপনাদের দেখে তো মনে হচ্ছে কোটিপতির সন্তান, ভালো পরিবারের ছেলে, তাহলে পারতেন না ওনাকে একবেলা খাওয়াতে? তা না করে ওনাকে মারছেন। এরাই তো কি করে, পরবর্তীতে ডাকাত হয়, আপনাদের কাছে গিয়ে হাইজ্যাক করে, গলায় চাকু ধরে। বুঝতে পেরেছেন? এই, এত কথা বলছেন কেন শুনি? হ্যাঁ, সমস্যাটা তো আমাদের হয়েছে, সমস্যার সমাধান আমরা করব। আর তাছাড়া আপনার যখন এতই দরদ উসলিয়ে পড়তেছে, তাহলে নিয়ে যান না, ওকে নিয়ে গিয়ে আপনি খাওয়ান। ভাই, আমাদের তো টাকা বেশি হয়নি। কিভাবে কথা বলছেন? আপনাদের মধ্যে কি কোনো মানবতা নেই, কোনো মনুষ্যত্ববোধ নেই, কোনো শিক্ষা দীক্ষা কিছু আছে আপনাদের মধ্যে? বলেন। আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, কি আজে বাজে কথা বলছেন? আর আমাদের পোশাক আশাক, ব্যবহার, আচার আচরণ দেখে কোন দিক দিয়ে আপনার মনে হয় যে আমাদের ভিতরে শিক্ষা দীক্ষা বলতে কিছু নেই? শুনুন, আমাদের বাবা মা না আমাদেরকে যথেষ্ট পরিমাণে শিক্ষা দীক্ষা দিয়েছে। এই বড় বড় কথা কেন বলতেছেন? হ্যাঁ, কেন বড় বড় কথা বলতেছেন? তো আপনার যদি এতই দরদ হয় তাহলে নিয়ে যান না পাগলটারে, পাগলটারে নিয়ে যা, ভালো ভালো খাওয়ান না আপনি, দেখি আপনার বুকের কত পাটা। ওনাকে আমি পেট ভরে তো খাওয়াবই, সাথে আপনাদের বিলটাও দিয়ে যাব। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে আপনারা যে আচরণটা করলেন না, এই আচরণের জন্য পদে পদে আপনাদের ভোগান্তি পোহাতে হবে। কারণ কি জানেন, এই গরিব অসহায় মানুষদেরকে খাওয়ালে মহান আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা যাদের উপর অসন্তুষ্ট থাকে তাদের জীবনে কোনো উন্নতি হয় না। মনে রাখবেন, আপনি যদি দান খয়রাত করেন, আল্লাহ তাআলা আপনার জীবিকা সবকিছু বাড়িয়ে দেবে। আর আপনারা যখন কিপটামি করেন তখন আপনাদের সম্পদ কমতে থাকে, এটা মনে রাখবেন। যত বেশি দান করবেন তত বেশি আল্লাহ আপনাদের রিজিক বাড়িয়ে দেবে। যাই হোক, এত জ্ঞান দিয়ে আপনাদের লাভ নাই। আপনারা যদি জ্ঞানী মানুষ হতেন না, তাহলে আমার অল্প কথাই বুঝে যেতেন। দেখুন ভাই, আপনার কাছে না টাকা পয়সা বড় বিষয় না, কিন্তু আমাদের কাছে না অনেক বড় বিষয়। কারণ আমরা গরিব, আপনি তো অনেক বড় লোক। তো আপনি যখন এতই বড় লোক, তো নিয়ে যান না, পাগলটাকে নিয়ে গিয়ে পেট ভরে খাওয়ান। আসছে বড় বড় কথা বলার জন্য। আচ্ছা, ওনাকে তো আমি পাশে নিয়ে পেট ভরে খাওয়াচ্ছি। বলুন, আপনাদের এখানে কত টাকা বিল হয়েছে? আমাদের সব মিলিয়ে 300 টাকা হয়েছে, দিবেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি বিলটা কাউন্টারে দিয়ে দিচ্ছি। আপনাদের মন চাইলে যেগুলো আছে সেগুলো খেয়ে যেতে পারেন। এই ভাই, আসো ভিতরে বসে খাও। যাক, ভালোই হয়েছে কিন্তু মারুফ, আমরা তো অর্ধেক খাবার প্রায় খেয়েই ফেলেছিলাম। পাগলটা এসে আমাদের খুব উপকার করে গেল। এখন আমরা ওই টাকা দিয়ে আবার নতুন করে অর্ডার দিব। হ্যাঁ।